সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এর কিছু রুলস নিয়ে আলোচনা করব। এক নম্বর রুলসে রয়েছে সেন্টেন্সটি পড়ে যদি বোঝা যায় বর্তমানকালীন। আবার বলছি, সেন্টেন্সটি পড়ে যদি বোঝা যায় যে বর্তমানকালীন এবং সাবজেক্ট যদি নিজে কাজ করে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। আর নাবোধক বাক্য বলতে গেলে ডাজ নট অথবা ডো নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর সাবজেক্ট যদি নিজে কাজ না করে সেক্ষেত্রে এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, সেন্টেন্সটি বর্তমানকালীন এবং সাবজেক্ট এখানে নিজে কাজ করছে, কে খায়, আমি খাই। এই জন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। এখানে ইট ইটই থাকবে, হি আই ইট রাইস। দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো, হি গো টু স্কুল, সে স্কুলে যায়, তাহলে কে যায়, সে যায়। সাবজেক্ট নিজে কাজ করেছে, সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এই যে লেখা আছে এখানে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। সুতরাং এখানে হি গোস টু স্কুল, একটা ইয়ের যোগ করতে হবে। এরপর দেখো দ্য ওয়ার্ক কমপ্লিট, কাজটি কমপ্লিট হয়েছে। কাজে কিন্তু কমপ্লিট করতে পারে না। এখানে এই ওয়ার্ক শব্দটি বা এই ওয়ার্ক সাবজেক্টটি কমপ্লিট কাজ নিজে করেনি, অন্য কেউ করেছে। এই জন্য এখানে এই সাবজেক্ট নিজে কাজ করেনি, এই জন্য এটা হবে এম ইজ আর প্লাস পিপি রূপ। এভাবে লিখতে হবে। সুতরাং উত্তরটা কি হবে, দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, এই যে এখানে লেখা আছে কারণ সাবজেক্ট নিজে কাজ করেনি। এ শার্ট বাই, একটা শার্ট কেনা হয়েছে নাকি শার্ট কিনেছে, শার্টে কি কিনতে পারে না। তাই এখানে কি হয়েছে, এই শার্ট এই শব্দটি নিজে কাজ করেনি, এই বাই বা ক্রয় করা কাজটি শার্টে করেনি। এই জন্য এটা এই এম ইজ আর প্লাস পিপি রূপ এই নিয়মে লিখতে হবে। সুতরাং উত্তরটা হবে এ শার্ট ইজ বট। এ শার্ট ইজ বট হবে কারণ সাবজেক্ট নিজে কাজ করেনি। এরপর 2 নম্বর নিয়মটা আমরা লক্ষ্য করি, সেন্টেন্সটি পড়ে যদি বোঝা যায় যে অতীতকালের এবং সাবজেক্ট যদি নিজে কাজ করে সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি আমরা নাবোধক করতে চাই সেক্ষেত্রে ডিড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর সাবজেক্ট যদি নিজে কাজ না করে সেক্ষেত্রে ওয়াজ এর প্লাস পিপি রূপ এভাবে লিখতে হবে। যেমন আই গো টু স্কুল ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে কথাটা আছে, কথাটা নিশ্চয়ই অতীতকালের। এখন আমরা দেখব সাবজেক্ট নিজে কাজ করেছে কিনা। আই গো, আমি যাই, সুতরাং আমি গিয়েছে, আমি এই আই কাজটি করেছে। সুতরাং সেন্টেন্সটি পড়ে যদি বোঝা যায় যে অতীতকালের, সেন্টেন্সটি পড়ে আমরা বুঝলাম অতীতকালের, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে। আর সাবজেক্ট যদি নিজে কাজ করে, আমরা বুঝতে পেরেছি যে এখানে সাবজেক্ট নিজেই কাজ করেছে, সুতরাং এখানে পাস্ট ফর্ম হবে। সুতরাং উত্তরটা কি হবে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আর দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, লাস্ট নাইট এ কার স্টিল, গাড়ি কি চুরি করতে পারে না, গাড়ি চুরি হয়েছে গত রাতে। আমরা বুঝলাম যে সেন্টেন্সটা অতীতকালের, যেহেতু লাস্ট নাইট রয়েছে। আর গাড়ি নিজে চুরি করতে পারে না, গাড়ি চুরি করা হয়েছে। তো সাবজেক্ট এখানে নিজে কাজ করে নাই, সেক্ষেত্রে আমরা ওয়াজ এর প্লাস পিপি রূপ এই নিয়মে লিখব। সুতরাং উত্তরটা হবে এ কার ওয়াজ স্টোলেন। এ কার ওয়াজ স্টোলেন, স্টিলের পিপি রূপ হলো স্টোলেন। হিজ শপ রব, রব মানে ডাকাতি হওয়া বা ডাকাতি করা। 2 days এগো, যেহেতু এখানে 2 days এগো কথাটা আছে, সুতরাং এই বাক্যটা অতীতকালের, পাস্ট টেন্সের। তো এখন আমরা লক্ষ্য করব যে হিজ শপ, তার দোকান কি চুরি করেছে নাকি দোকানে চুরি হয়েছে, নিশ্চয়ই দোকানে চুরি হয়েছে। সাবজেক্ট এখানে নিজে কাজ করে নাই, এই চুরি হওয়া বা ডাকাতি হওয়া কাজটি দোকানে করে নাই, করেছে ডাকাতরা বা চোরেরা।
সুতরাং সাবজেক্ট নিজে কাজ না করলে এবং অতীতকালের হলে আমরা এই নিয়মে লিখবো ওয়াজ ওয়ার প্লাস পিপি রূপ। হ্যাঁ, সুতরাং উত্তরটা হবে হিজ শপ ওয়াজ রবড 2 days ago। 3 নম্বর নিয়মটা আমরা লক্ষ্য করি, সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করলে অর্থাৎ নিজে কাজ করলে, সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে নিচের মডেল ভার্বগুলির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বি1 হবে। আর নিজে কাজ না করলে এই ভার্বগুলির পরে বি প্লাস পিপি রূপ ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপল রূপ লিখতে হবে। তার আগে বি দিয়ে বি প্লাস পিপি রূপ লিখতে হবে যদি সাবজেক্ট নিজে কাজ না করে। আর এই ভার্বগুলি কোনগুলি? মডেল ভার্বগুলি শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড, ওট টু, বেটার, রাদার, নিড, ডেয়ার, টু ইত্যাদি। উদাহরণ লক্ষ্য করি আমরা, আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। তাহলে কে যাবে? আমি যাব। সাবজেক্ট নিজে কাজ করেছে এখানে, এই জন্য এই শ্যাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হবে, এই যে প্রেজেন্ট ফর্ম হবে। আর দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, দ্য ওয়ার্ক উইল ডু, কাজটি করবে। কাজটি কি করতে পারে? না, কাজটি বরং করা হবে। সাবজেক্ট এখানে নিজে কাজ করেনি, এই জন্য এই মডেল ভার্বের পরে বিপিপি, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এভাবে লিখতে হবে। সুতরাং উত্তর হবে উইল বি ডান। পরের বাক্যটা লক্ষ্য করি, আই এম গোয়িং টু, এই যে এখানে টু রয়েছে। এই টু এর পরেও কি হবে? এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যদি সাবজেক্ট নিজে কাজ করে। তাহলে আই এম গোয়িং টু স্টার্ট মাই জার্নি, আমি আমার জার্নি শুরু করতে যাচ্ছি। তাহলে কে শুরু করতে যাচ্ছে? আমি। তো আমি এখানে কাজ করছি। সুতরাং এই টু ভার্বের পরে এই টু প্রিপোজিশনের পরে এখানে বি1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তাহলে স্টার্টই থাকবে। এ কলেজ ইজ গোয়িং টু এস্টাবলিশ, একটা কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কলেজ কি প্রতিষ্ঠা করতে পারে? না, বরং কলেজকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে এখানে এই কলেজ শব্দটি বা কলেজ সাবজেক্টটি এখানে ইস্টাবলিশের কাজটি করছে না, এই জন্য এখানে এই টু এর পরে টু প্রিপোজিশনের পরে বিপিপি বা এই যে বি প্লাস পাস্ট পার্টিসিপল এভাবে লিখতে হবে। সুতরাং উত্তর হবে বি এস্টাবলিশড। 4 নম্বর নিয়মে আমরা দেখি কি রয়েছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, টু বি, গেট, গট, বিকাম, বিকেম, রিমেইন ইত্যাদির পর ভার্বের পিপি রূপ হবে বা পাস্ট পার্টিসিপল হবে। যেমন আই হ্যাভ ডো দ্য ওয়ার্ক, উত্তর হবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হি গট টায়ার লেখা রয়েছে, হবে টায়ার্ড। হি বিকেম অ্যাস্টোনিশড, সে বিস্মিত হয়েছে। তো এই যে বিকেম এরপরে পিপি রূপ হবে অ্যাস্টোনিশড। আশা করি নিয়মগুলি বুঝতে পেরেছ। 5 নম্বর নিয়মে আমরা লক্ষ্য করি কি রয়েছে, কোনো সেন্টেন্সের ক্রিয়া যদি খুঁজে না পাওয়া যায় বা ভার্ব যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেখানে অ্যামিজার হবে। আর ছিল, ছিলে, ছিলাম এরকম অর্থ যদি হয় তাহলে সেখানে ওয়াজয়ার দিতে হবে। যেমন হেলথ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো এখানে ক্রিয়া কোনটি? এখানে ক্রিয়া উজ্জ রয়েছে, স্বাস্থ্য হয় সম্পদ। তো এখানে আমরা বি ভার্ব ব্যবহার করব, এখানে আমরা বি ভার্ব দিব। তো বি ভার্ব হিসাবে এখানে অ্যামিজার হবে। সুতরাং উত্তর হবে হেলথ ইজ ওয়েলথ। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে মানুষের ইংরেজি ম্যান আর মরণশীল মর্টাল। সুতরাং এখানে কোনো ক্রিয়া নেই, বাংলা বাক্যে কোনো ক্রিয়া দেখা যাচ্ছে না। কিন্তু ইংরেজি করার সময় একটা ক্রিয়া বা একটা ভার্ব দিতে হবে, আর সেই ভার্বটা হবে বি ভার্ব, অ্যামিজার দিতে হবে। সুতরাং উত্তর হবে ম্যান ইজ মর্টাল। অনুরূপভাবে আই এম এ গুড প্লেয়ার, ইউ আর লেজি, উইমেন আর, যেহেতু উইমেন এখানে প্লোরাল এই জন্য আর কোয়েরেলসাম। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। আর যদি আমরা বলি যে সে একজন সৎ লোক ছিল, তাহলে ছিলর ইংরেজি দিতে হবে ওয়াজ ওয়্যার। আর হি থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু এই জন্য ওয়াজ দিতে হবে, তাহলে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। আর যদি বলি যে তুমি অপরাধী তাহলে উত্তর হবে ইউ আর গিলটি। আর যদি বলি তুমি অপরাধী ছিলে তাহলে বলতে হবে ইউ ওয়ার গিলটি। যদি বলি মহসিন একজন দয়ালু লোক তাহলে বলতে হবে মহসিন ইজ এ কাইন্ড ম্যান। আর যদি বলি মহসিন একজন দয়ালু লোক ছিলেন তাহলে বলতে হবে মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। আশা করি বুঝতে পেরেছ। 6 নম্বর নিয়মে আমরা দেখি কি রয়েছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ফ্যান্সি।
এরপরে ভার্বের পাস্ট ফর্ম হবে। তবে শুধু ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে 2+B1 হবে। উদাহরণ লক্ষ্য করি, ইট ইজ হাই টাইম উই, হ্যাঁ, এখানে সাবজেক্ট রয়েছে, সুতরাং এখানে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তো লিভ হয়ে যাবে লেফট। আই ফ্যান্সি, তাহলে এখানে সাবজেক্ট রয়েছে আই, সুতরাং এটা পাস্ট ফর্ম হয়ে যাবে টার্নড। আই উইশ, আই, এখানে সাবজেক্ট রয়েছে, সুতরাং এটা পাস্ট ফর্ম হয়ে যাবে হ্যাড। আর ইট ইজ টাইম টু, তো এখানে সাবজেক্ট নেই, এখানে আছে টু, সুতরাং এখানে প্রেজেন্ট ফর্ম দিতে হবে। হ্যাঁ, সে এখানে সেই থাকবে, সুতরাং ইট ইজ টাইম টু সে প্রেয়ার। 7 নম্বর নিয়মে রয়েছে মূল ভার্বের আগে বা পরে আবার ভার্ব আসলে সাধারণত আইএনজি যোগ করতে হবে। তবে উদ্দেশ্য বোঝালে উক্ত ভার্বটি কিভাবে লিখবে? 2+B1, কথাটা উল্টা হয়ে গেছে, এর 2 আগে আসবে আর B1টা পরে হবে। আর কাজটি যদি কৃত কাজ বোঝায়, মানে কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে, এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। আমরা লক্ষ্য করি আই স এ চাইল্ড, আমরা একটা শিশুকে দেখেছিলাম, তাহলে এখানে এই স হলো প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব ছাড়া আরেকটি ভার্ব এসেছে, সেটা হলো ক্রাই। সুতরাং এখানে আমরা দেখি তো কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা। আমি একটা শিশুকে কাঁদতে দেখলাম, এখানে কোনো উদ্দেশ্য নেই, সুতরাং এটা আইএনজি ফর্মে লিখতে হবে। সুতরাং উত্তর হবে ক্রাইম। এরপর দ্য মেথড অ্যাপ্লাই ইন দ্য ক্লাস ইজ নট প্রপার। হ্যাঁ, এখানে প্রিন্সিপাল ভার্ব হলো ইজ। হ্যাঁ, ক্লাসে প্রয়োগকৃত মেথডটি, পদ্ধতিটি সঠিক নয়। তাহলে এখানে কৃত কাজ বোঝাচ্ছে, কাজটি অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে এরকম বোঝাচ্ছে। ক্লাসে যেই নিয়মটা প্রয়োগ করা হয়েছে বা অর্থাৎ প্রয়োগকৃত, হ্যাঁ, তো এরকম কৃত কাজ বোঝালে ভার্বের পিপি রূপ হবে। তাহলে উত্তর হবে দ্য মেথড অ্যাপ্লাইড ইন দ্য ক্লাস ইজ নট প্রপার। এরপর আই ওয়েন্ট টু মার্কেট বাই এ শার্ট। হ্যাঁ, আমি বাজারে গিয়েছিলাম শার্ট কিনতে। এখানে বাজারে যাওয়ার একটা উদ্দেশ্য রয়েছে, এই জন্য এটা 2+B1 এভাবে লিখতে হবে। সুতরাং উত্তর হবে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। হ্যাঁ, আশা করি আজকে এই 7টা নিয়ম তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা বাকি রুলসগুলি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।